জাস্ট জাস্ট অসাম অসতে পাচ্ছি না, দেখতেই পাচ্ছেন এতটাই কুয়াশা আছে, দেখতেই পাচ্ছেন এতটাই করে না। আর বিশেষ করে এই যে জায়গাটা আছে না, তো কিছু পুলিশ আমাদের দাঁড় করালো, দাঁড় করিয়ে আমি জানি হয়তো কাগজ টাগজ চেক করবে। এই যে দেখতে পাচ্ছেন দুদিকে যে গাছপালা গুলো আছে, এগুলো শাল গাছ। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না। পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা হয়েছে কিরকম ভাবে, মানে দেখ সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। পাহাড়ের ব্যবসা বাণিজ্য, টাকা রোজগার, ফ্যামিলি হ্যাঁ সব করুন, কিন্তু এগুলো যখন জল ওইদিকে জলের চাপ খুব বেড়ে টাটা জুবলি পার্কে এলাম, এসে তো সেই দেখছি এখানে পুরো কোম্পানি বাগানের মতো সিন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্রাইডার্স। আর এখানে মোটামুটি এখান থেকে একটা রাইড শুরু করা হচ্ছে, যেহেতু কোলাঘাট আর কিছুক্ষণ বাকি, অত আধা ঘন্টা বাকি। আর আমরা মোটামুটি এত কুয়াশার মধ্যে পড়েছি যে কুয়াশার জ্বালায় গাড়ি চালাতে পারছি না। যদি বা একটু আলো ফুটেছে এখন, তবে গিয়ে আমি একটু শুট করতে পারছি। তার আগে পর্যন্ত তো আমি সেই 4টায় বেরিয়েছি, 4টা থেকে এখন বাজে 6:30। 6:30 পর্যন্ত কোনো শুটই করতে পারিনি, এইরকম কুয়াশা হয়ে আছে। দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি এইরকম ভাবে কুয়াশাটা হয়ে আছে। তো এবারে নেক্সটে কি কি হয় আমি দেখাচ্ছি। কিছু আগেও শুট করে রেখেছি, সেগুলো আমি অ্যাড করে দেবো। যেহেতু ইন্ট্রো করার মতো আমার কাছে পর্যাপ্ত আলো ছিল না, একটু আলো ফুটেছে যখন, তখন থেকে আমি ইন্ট্রোটা দিচ্ছি। এবারে চলুন ব্লগটা শুরু করা যাক। ভাই আর যাই হোক, মানে কুয়াশার ভেতরে গাড়ি চালাবার অভিজ্ঞতা আজকে হচ্ছে। কিছুই দেখতে পাচ্ছি না, দেখতেই পাচ্ছেন 1-2 মিটার দূরে আর কিছু দেখা যাচ্ছে না। অবশ্যই এইরকম পরিবেশে গাড়ি চালানো খুবই কষ্টকর, তবে হ্যাঁ এটা একটা আলাদা, মানে আলাদা এনজয় বলতে পারেন, আলাদা অনুভবও করতে পারেন। আরে বাবা রে বাবা, সাইড আবার কাটা দেখতে পাচ্ছি না, তবে অসম অসম। আমরা এসে গেলাম নিউ তারামা হোটেলে। এখানে ব্রেকফাস্টটা সারবো, যেহেতু এতটাই কুয়াশা আছে, দেখতেই পাচ্ছেন এতটাই কুয়াশা যে গাড়ি চালানো খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। তার উপরে পুরো জ্যাকেট ভিজে যাচ্ছে কুয়াশাতে, সেই জন্য হয়ে উঠছে না। সেই জন্য এখানে ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই, কিছুটা টাইমও স্পেন্ড হয়ে যাবে, আর তারপরে আমরা আমাদের মতন যেতে পারবো। না চুলের কি অবস্থা, আমরা মোটামুটি এই 3 ঘন্টা আর এখান থেকে দেখাচ্ছে এখন, মানে স্টে করছি এখন NH41-এ যাচ্ছি, সরি NH49। সো মোটামুটি এখান থেকে 2 ঘন্টা 43 মিনিট আর দেখাচ্ছে। আর আমাদের যেহেতু পৌঁছানোর কথা ছিল 10টা 10:30টার দিকে, কিন্তু রাস্তায় এত ফগ, আজকে 9:30 বেজে গেছে ফগ কাটতে, মানে কুয়াশায় পুরো ভর্তি। একটুখানি 2 থেকে 3 মিটার পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, তারপরে আর দেখতে পাচ্ছি না। সেই জন্য গাড়িটা প্রচুর স্লো চালিয়েছি, মানে বলতে পারেন যে 30 থেকে 35 40 হাইস্ট, এর উপরে গাড়ির স্পিড তুলিনি। আর এমনিও গাড়িটা ভালোভাবে সেফলি ভাবে নিয়ে যাচ্ছি আন্ডার 60 স্পিড রেখে, কারণ কোনো তাড়াহুড়ো নেই, যাচ্ছি ব্লগিং করতে। সেই জন্য আপনারাও যখন আসবেন অবশ্যই মানে ব্লগিং এর উদ্দেশ্যে আসবেন, যে সময়টা কোনো ম্যাটার করে না। আর বিশেষ করে এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা কিন্তু আমার একটা, এই রাস্তার মধ্যে এই জায়গাটা সব থেকে ফেভারিট জায়গার মধ্যে পড়ে। এত সুন্দর পরিবেশ লাগে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। খুবই আমার আমার নিজস্ব এটা খুবই পছন্দ, সেই জন্য আমি এই জায়গাটা একটু টেক নিলাম। চলুন আগে গিয়ে আরো আরো ভালো ভালো সিন আছে, আরো ভালো ভালো জায়গা আছে দেখাচ্ছি। এই যে এই রাস্তা সৌন্দর্য হচ্ছে এইরকম দুদিকে, এগুলো বোধহয় শাল গাছ বলে, এগুলোই শাল গাছ বলে। তো এইগুলোর এখানে এই রাস্তার প্রধান বিশেষত্ব হচ্ছে দুদিকে অনেকটাই রাস্তা। এখানে খড়গপুরের কাছাকাছি আমরা আছি। তো এই রাস্তাগুলোর বিশেষত্ব হচ্ছে দুদিকে মানে শাল গাছ থাকবে, আর মাঝখান দিয়ে রাস্তার কন্ডিশনও খুব ভালো, কিছু কিছু জায়গায় খারাপ আছে। কিন্তু এই যে ভিউগুলো,
এত অসম লাগে না, কি বলবো। এই যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন এইদিকে যে এগুলো, এই যে শাল গাছগুলো আছে, আর এসবগুলো তো আমরা তো স্বাভাবিক ওখানে তো দেখতেই পাবো না কোনো মতে। আর আজকে একটা মজার ঘটনা বলি। আজকে না মানে যখন আসছিলাম, ঠিক ওই কি জায়গাটার নাম যে বেশ, ধুলোগড়, ধুলোগড়ের ওখানে টোল প্লাজাটা যখনই ক্রস করলাম, ক্রস করার পরে তো কিছু পুলিশ আমাদের দাঁড় করালো। দাঁড় করিয়ে আমি জানি হয়তো কাগজ টাগজ চেক করবে, কিন্তু কাগজ টাগজ চেক করলো না, উল্টো আমাদের চা অফার করলো। যেটা যেটা আমরা ভিডিওটা দেব, অবশ্যই ভিডিওটা আমরা মানে শর্টসে দিয়ে দেবো আর এতে দিয়ে দেবো, মানে ইনস্টাগ্রামে। কিন্তু জিনিসটা খুবই মজার ব্যাপার, বিষয়টা খুবই মজার ছিল। কারণ মানে পুলিশ এত সম্মান দিয়ে আমাদেরকে চা খাওয়ালো, চা আর জল সার্ভ করছে। যেহেতু এত ঠান্ডার সময়, ঠান্ডা বলে প্রত্যেক চার চাকাকে, বাইকারকে, সবাইকে রুখছে, শুধু যে বাইকে রুখছে তা না, সবাইকে রুখে তাদের মানে জল জল মানে জল দিচ্ছে, চা দিচ্ছে। মানে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে জিনিসটা এত সুন্দর, জিনিসটা দেখতে লাগলো। তো আমি ভিডিও না করে থাকতে পারিনি। অবশ্যই ভিডিওটা গিয়ে আমার ইনস্টাগ্রাম চ্যানেলেও দেখতে পারেন, আর ফেসবুকেও আছে, আর আপনার ইউটিউবেও শর্টসেও পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা দেখবেন। যে সত্যি আমাদের বাংলার মানে পুলিশ সত্যি খুবই ভালো, আর সত্যি তারা আছে বলে আজকে আমরা মানে সেফলি রাইড করতে পারি, এটা তো অবশ্যই। কারণ যে কোনো সুবিধা অসুবিধা আমরা তাদেরকেই কাছে পাই। সেই জন্য মোটামুটি আমি যতটা বুঝতে পারছি যে এই জিনিসটা আমার কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছে, তাই জন্য আমি আবার এই জিনিসটাকে মেনশন করলাম ভিডিওতে। হ্যাঁ, এই যে সামনে ব্রিজটা দেখছে, ঠিক আছে, ব্রিজটা মোটামুটি মানে একটু ইউনিক টাইপের লাগলো আমার। যে মাঝখান দিয়ে কিরকম ব্যারিকেড দেওয়া আছে, দুদিকে কিরকম সাদা হলুদ আছে, এই কালো হলুদ, সরি। তার মানে আই থিঙ্ক আমরা মনে হয় ঝাড়খণ্ডে ঢুকে গেছি, কারণ আমাদের ওখানে যে পিলার গুলো রং হয় ওইগুলো তো ব্লু আর সাদা, ঠিক আছে। আর এখানে এবারে এখান থেকে যতটা পাবো সব ইয়েলো আর ব্ল্যাক। তার মানে আমরা আই থিঙ্ক পশ্চিমবাংলা ছাড়তে চলেছি যত সম্ভব। এবারে খুব তাড়াতাড়ি হয়তো ছেড়ে দেবো বা ছেড়ে দিয়েছি, এখনো তো কোনো বোর্ড দেখতে পাইনি যে আপনাদের বলবো শিওর। মোটামুটি এখানে রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর। আর টাটা ট্যুর যদি কেউ করতে চান তো অবশ্যই মোটামুটি আসতে পারেন। বাই কার যদি হয় বা মানে বাই রোড, যে কোনো অজুহাতে যে কোনো ভাবে বাই রোড যদি আসতে পারেন তো সত্যি খুব ভালো হয়। কারণ এই যে টাটা ট্যুরটা রাস্তাঘাট খুবই ভালো, আর দেখার মতো দৃশ্য আছে। বিশেষ করে এই যে মানে যেটা বললাম আমার পার্সোনালি ব্যাপার, ওই যে মানে দুদিকে শাল গাছ আছে, মাঝখান দিয়ে রাস্তা, এই যে জিনিসটা দেখতে গেলে আপনাকে কিন্তু মানে বাই রোডই আসতে হবে, তবে আপনি এই জিনিসটা উপভোগ করতে পারবেন। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন যেন এটা যেন আপনারা মানে বাই রোড আসেন। এবারে যদি সমস্যা থাকে তো আপনারা এতেও আসতে পারেন, ট্রেনে করেও আসতে পারেন, জানি যে কোনো ট্রান্সপোর্ট নিয়ে আসতে পারেন, কিন্তু আমি সাজেশন করবো যে বাই রোড আসুন। এই যে দেখতে পাচ্ছেন দুদিকে যে গাছপালাগুলো আছে, এগুলো শাল গাছ, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি গাছপালা না, দুদিকে দুটো জঙ্গল আছে, জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তাটা যাচ্ছে। আর রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর যে যে কোনো গাড়ি স্পিড থেকে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর। কিন্তু এই যে মানে অনুভবটা, এখানে অনেক সময় সব পশু পাখিদেরও দেখা যায়, যেমন বাঁদর টাদর, ওইগুলো সব রাস্তায় থাকে। কিন্তু এখন মোটামুটি কিছু দেখতে পাচ্ছি না, যদি দেখতে পাই তো অবশ্যই দেখাবো। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে বাগান টাগান না, এগুলো হচ্ছে জঙ্গল। জঙ্গলের মাঝখান দিয়ে মোটামুটি রাস্তাটা তৈরি করা হয়েছে, সেই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি। আর জঙ্গলটা খুবই ঘন, যে মানে সাধারণ জঙ্গল না, অনেকটাই ঘন জঙ্গল। ঝাড়খণ্ডের রাস্তাটা যে মানে কি সুন্দর রাস্তা, আমি কি বলবো, এতটাই সুন্দর যে রাস্তায় কোনো খারাপ হওয়া তো দূরের কথা, এক তো ভিউ পয়সা আদায় হয়ে যাচ্ছে, তার উপরে রাস্তার যে কন্ডিশন, রাস্তা এত সুন্দর যে মানে আমি বলে বোঝাতে পারছি না, এইরকম ব্যাপার। এত সুন্দর রাস্তার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে স্বাভাবিক মানে দুদিকে তো জঙ্গল আছে, কিন্তু রাস্তায়
একটা বলে কোনো কিছু পড়ে যদি থাকে, যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম ভালো। এটা সত্যি রোড কনস্ট্রাকশনেরই মানে বাহবা দিতে হবে। আমাদের ওখানে তো একটা বর্ষা গেলেই নষ্ট হয়ে যায়, কিন্তু এখানেও তো বর্ষা গেছে, কিন্তু রাস্তার কন্ডিশন যা, জাস্ট বলতে আমি বাধ্য হয়ে গেলাম যে এত সুন্দর রাস্তা এখানে, যে একবার এসে গাড়িটা চালাবে না, যে কোনো গাড়ি চালাক মানে সে অবিশ্বাস্য ব্যাপার, এত সুন্দর রাস্তা। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, তবে মোটামুটি রাস্তা নো ডাউট। আর তার উপরে যে সিনারি গুলো আছে সেটা একদম মুগ্ধ করে দেওয়া, মানে টোটালটা একদম জাস্ট ওয়াও, জাস্ট জাস্ট অসম অসম। আবার সামনে আমরা পাহাড়ও দেখতে পেয়ে গেছি। এবারে রাস্তাটার কন্ডিশনটা দেখুন, কতটা উপর নিচে করা আছে রাস্তাটা, কতটা ক্যামেরা আসছে আমি জানি না, তবে আমি যতটা দেখতে পাচ্ছি যে রাস্তাটা কি হারে উপরের দিকে উঠে গেছে। মানে এখানে আবার মাটিগুলো লাল লাল, এখানে সব ধুলোবালিও লাল লাল, এরকম একটা ব্যাপার এখানে। হ্যাঁ, জামশেদপুরে মোটামুটি পৌঁছে এসেছি, আর এখান থেকে 47 মিনিট দেখাচ্ছে। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা একবার দেখুন যে কতটা হাই মানে উপরে উঠেছে, মানে সত্যি এ যে না আসবে সে বুঝতে পারবে না, এ বোঝানো মুশকিল, বলে বোঝানো মুশকিল একদম। সেই জন্য যার আসার মতন মানে সাধ্য আছে, যার সাহস আছে, সে অবশ্যই এই রাইডটা করবেন একবার। এই রাইডটা করলে বুঝতে পারবেন রাস্তার মজা কাকে বলে। পাহাড় তো অনেক ঘোরা হয়েছে, অনেক সবাই ঘুরেছেন, কিন্তু এই টুকটা একবার করবেন। আবার ওখান দিয়ে এসে আবার নেমে যাচ্ছে, আবার ওপরে উঠছে, আবার নেমে যাচ্ছে, তার উপরে জঙ্গলের ভিউ আছে, পাহাড়ি ভিউ আছে, মানে এক কথায় জায়গাটা অপূর্ব। আমি তো সত্যি ফিদা হয়ে গেলাম। আর একটা জিনিস বলে রাখি, আমার কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্য অনেকেই মানে একটা দিনের জন্য, দুটো দিনের জন্য ঘোরার জন্য জায়গা খোঁজে, কিন্তু জায়গা তারা পেয়ে ওঠে না, তাদের খুব সমস্যা হয় যে সিলেকশন করতে জায়গাটা। সেই জন্য কিন্তু আমি আরো একটা মেন পারপাস এটাই, যে তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা কোন জায়গায় গেলে ভালো হবে, কোন জায়গায় কিরকম কি আছে না আছে, গেলে কিরকম ঘুরতে পারবেন, কিরকম কি খরচা হবে, আশা করি সবই জানিয়ে দেওয়া হবে। তবে এই জায়গাটা আমি পার্সোনালি রেকমেন্ড করবো, এই জায়গাটা অবশ্যই ঘুরবেন। দার্জিলিং, সিকিম, দীঘা, মন্দারমণি এইসব তো অনেক হয়েছে, কিন্তু এইগুলো এই একদম জানি সবাই অনেকেই এসছে, কিন্তু বাই রোড আসার মজা এই জায়গাটা সম্পূর্ণ আলাদা। আবারও একটা পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা হয়েছে কিরকম ভাবে, মানে দেখতেই পাচ্ছেন। তবে হ্যাঁ, এখানে যে গাড়ি চালাবেন, এখানে কিন্তু অবশ্যই যে এখানে লোকাল ড্রাইভার গুলো আছে, এই লোকাল ড্রাইভারদের মানে কোনো জ্ঞান নেই তো বলতেই পারেন, কারণ তারা না মানে রং রুট দিয়ে যাবে, রাস্তা যখন তখন রাস্তা পার হবে, কোনো ঠিক নেই। তো যে এখানে রাইড করবে এটা কেয়ারফুলি, কারণ এখানকার লোকাল যারা আছে তারা গাড়ি চালানোর প্রতি কোনো জ্ঞান নেই, শুধু পিকআপ দিলে গাড়ি যায় হয়তো এতটাই জানে। কারণ আমি তো নিজেই প্রথমে কতবার মানে দেখে দেখে ওদের গাড়ি, মানে আমরা যেরকম হাইওয়েতে গরু বকরি বেরিয়ে পাওয়া ভয় করি না, এবারে গরু বকরির সাথে ওদেরও ভয় করতে হবে, যেটা বুঝতে পারছি আমি। কারণ প্রত্যেক দেখুন দেখুন উল্টো দিক দিয়ে আসছে, এই যেটা এটা একটা হাইওয়েতে এইরকম অবস্থা, অথচ এত ভালো রাস্তা, যেখানে এত স্পিডে গাড়ি চলছে। দেখতেই পাচ্ছেন মানে ওইদিকে পাহাড় অলরেডি আমরা দেখতে পাচ্ছি, পাহাড় এসেও গেছে। আর অলরেডি আমরা যেখানে বাইক চালাচ্ছি সেটাও একটা পাহাড়। এইসব পাহাড়গুলো ছোট ছোট পাহাড়, এগুলো যে অযোধ্যা টযোধ্যা গুলো আছে, এও একটা সেই ক্যাটাগরিরই পাহাড়। কারণ এই চারিদিকে পাহাড় দিয়েই মোড়া আছে, শুধু এখানে ঠান্ডা নেই। দার্জিলিং আপনি ঠান্ডা পাবেন, এখানে ঠান্ডা ওয়েদারে যেটা ঠান্ডা, শীতের সময় যে ঠান্ডাটা পড়ে সেই ঠান্ডাটাই আছে এখন। বাকি এগুলো গরমের সময় গরম, আর ঠান্ডার সময় ঠান্ডা। তবে মুগ্ধ করা, মুগ্ধ আমি।
একদম মুগ্ধ আমি, মানে কি বলবো, বলার ভাষা নেই। এই যে পাহাড় দেখে না, যাই হোক, মোটামুটি ছোটখাটো ট্যুরে তো পাহাড়, মানে দার্জিলিং না গিয়েও পাহাড়ের মজা নিয়ে নিচ্ছি, এটাই অনেক বড় ব্যাপার। জাস্ট ভাবতেই পারা যাচ্ছে না, ভাবতেই পারা যাচ্ছে না, এত সুন্দর ভিউ। যে সারা রাত জেগে যে গাড়িটা চালাচ্ছি সেটা কিন্তু পয়সা আদায় হয়ে গেছে। ওহো, দ্য বিউটি অফ নেচার, একেই বলে দ্য বিউটি অফ নেচার। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। পাহাড়ের ছোটখাটো মজা নিতে চান, তাহলে চলে আসুন, টাটায় চলে আসুন। জীবনে সবকিছু কাজ বজায় রাখুন, বজায় রাখার সাথে নিজেকে নিজেকে সময় দিন। একটা জিনিস জানবেন, আজকে যে দিনটা চলে যাচ্ছে সেই দিনটাই গেল। সেটা আপনি যেখানে খুশি সেখানে খরচা করতে পারেন, আজকের দিনটা আপনার হাতে আছে। তো সব করুন, ব্যবসা বাণিজ্য, টাকা রোজগার, ফ্যামিলি, হ্যান্ড সব করুন, কিন্তু তার সাথে নিজেকে সময় দিন। আর নিজেকে 5টা জায়গায় এক্সপ্লোর করান। তাতে কি হবে, আপনার দৈহিক ক্ষমতা বেড়ে যাবে। একটা মানে কি বলবো, ইমিউনিটির কাজ করে এটা। এই যে জিনিসগুলো দেখছি আমি নিজের চোখে, এর এর কোনো পয়সা, মানে এর সাথে কারো কোনো জিনিসের ভেদাভেদ করা যাবে না। এই ভিউগুলোর সাথে কোনো জিনিস ভেদাভেদ করা যাবে না। এই ভিউ হচ্ছে অমূল্য ভিউ। আপনার হয়তো রাস্তা আছে বা কি আছে না আছে জানি না, সামনে গেলে বুঝতে পারবো। এখন আমরা আছি কি, ডিমনা, জামশেদপুর এখান থেকে 7 কিলোমিটার, 11 মিনিট সময় দেখাচ্ছে। ও, কে বলবে এগুলো পয়সা আবার ভিউ না? সামান্য টাটায় এসে এরকম ভিউ পাওয়া যাচ্ছে, আর কি বলবো। আমি নিজেও টাটা একবার এসেছিলাম, এরপরে সেকেন্ড টাইম আসছি। তবে এই যে মানে জামশেদপুর এন্টার করার টাইমে যে ভিউটা আছে না, ওখানে মোটামুটি আপনাকে মুগ্ধ করে দেবেই দেবে। প্রথম আপনি ক্রাশ খাবেন তো রাস্তায়, রাস্তার পরে আপনাকে মানে পাহাড়ে ক্রাশ খেতেই হবে। কিন্তু এখানে ওই একটাই জিনিস বললাম খারাপ, প্রত্যেক গাড়ি সবসময় রং রোড দিয়ে চলবে। ওইদিকে হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আজকে আমি এখান থেকে বেরিয়ে ডিমনা লেকের ওখানে যাব। ডিমনা লেকের ওখানে গিয়ে ওখানে 3টে সাইট সিন আছে, কভার করে দিয়ে মানে এখান থেকে বাড়ি ফিরে যাবো। অ্যাকচুয়ালি আমার ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে, আমরা যখনই নিজেদের কার্যত জীবনে সময় পেয়ে উঠি না, তখন আমাদের খুবই সমস্যা হয় যে মানে আমরা একদিন বা দুদিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য আমরা পুরী ছাড়া জায়গা খুঁজে পাই না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের আমি সেই জায়গাটা দেখাবো, যে জায়গাটা আপনারা 1 থেকে 2 দিনে কভার করতে পারবেন। কেন একবারই বারবার যাবেন যখন, দীঘায় কেন যাবেন? আমার উদ্দেশ্য এটাই। সেই জন্য 1 দিনের জন্য হলো, 2 দিনের জন্য হলো, আপনাদের আমি এই জায়গাগুলোকে সঠিকভাবে পরিদর্শন করতে পারি কিনা জানি না, তবে কোনো ডিটেলস হলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি কিন্তু আপনাদের সেটা মানে বলেও দেবো। সেই জন্য আমার এই ভিডিওগুলো বানাচ্ছি, তারপরে আপনারা সাথে থাকুন, এরকম দেখতে থাকুন। তো বন্ধুরা, মোটামুটি আমি বেরিয়ে পড়েছি। হোটেল থেকে বেরিয়ে পড়ে এই এখন বাজে বেলা 12টা। আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, কারণ রাত্রে প্রচুর মাথা যন্ত্রণা করেছে। তো সেই জন্য ভালোভাবে ঘুমাতেও পারিনি, আর তার উপরে ঠান্ডাও লেগে আছে এখনো অলরেডি। তো আসলে ওয়েদারটা, রাস্তার ওয়েদারগুলো এত ঠান্ডা ছিল থাকার সময়, যে শরীর খারাপ হয়তো হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে আমি জামশেদপুর টাউনের সিটির ভেতরে এখন যাচ্ছি। এর ভেতরেই পুরো ডিমনা লেকটা আছে, যেহেতু ম্যাপ সেটিং করে যাচ্ছি, তো ম্যাপে যেভাবে নিয়ে যাবে সেভাবেই যাচ্ছি। আর এটা হচ্ছে বাজার। হ্যাঁ, এটা হচ্ছে বাজার। এবার ম্যাপ ধরে আমি যাচ্ছি। আর এখানে সব একাডেমি আছে অনেক কিছু।
তো এবারে চলুন গিয়ে ওখানে মোটামুটি ওই সিমলা লেকের কাছে গিয়েই এই কথা বলছি, কারণ রাস্তার কি দেখাবো, এইটা হচ্ছে ও শিট শিট শিট, মানে স্পিড ব্রেকার গুলো না প্রেশার করে রেখে দেয়, এরকম ব্যাপার। সে যাই হোক, মোটামুটি এখানে এটা আমি জামশেদপুর মানে শহরের ভেতরে ঢুকছি। আমি তো হাইওয়ে পাশাপাশি ছিলাম, হাইওয়ে থেকে জাস্ট টার্নিং নিয়ে এটা আমি যাচ্ছি। আর হ্যাঁ, এখানে রুম ভাড়া খুব বেশি না, এখানে 700-800 টাকায় আপনি রুম পেয়ে যাবেন, অসুবিধা হবে না। ওয়াও, এইখানেও পাহাড়। আমি অলরেডি একটা পাহাড়ের উপরে চলছি, তো এটাও পাহাড়। মন মুগ্ধ করা একদম পরিবেশ। জানি না এতে কতটা আসছে, তবে মানে ক্যামেরায় কতটা আসছে, তবে এটা একদম মন মুগ্ধ করা পরিবেশ, অসম একদম হেভি হেভি। আবার এখানে কটেজ টটেজও আছে বলে ওই দিকে, হয়তো কৃষ্ণা কটেজ বাবা। তবে হ্যাঁ, প্রচুর ভালো পরিবেশ, একদম বেস্ট ফর টুরিস্ট। আমাদের ওখানকার মানুষজন যেমন চাই যে একদিনের মধ্যেই সবকিছু পাহাড় ঝর্ণা এই ওই সব অনুভব করে নেবেন, তো আমি বলবো এই জায়গাটা বেস্ট। এই জায়গায় কম বেশি সবই আছে, রাস্তার চড়াইও বহুত ভালো। তো যারা যারা নতুন নতুন পাহাড়ে যেতে ভয় করো, তারা এখানে এসে একটু মানে ড্রাইভ করে তারা চেক করে দেখে নিতেই পারো। এটাও একটা পাহাড়েই গাড়ি চলছে। ওয়াও ওয়াও ওয়াও, ফটো তুলবে? ওয়াও, অসম। ফটো তুলবো। বন্ধুরা দেখুন, গোলাপি গোলাপি পদ্ম ফুল, জাস্ট অসম। সত্যি এখানে একবার হলেও না নামলে পারা যাচ্ছে না, সত্যি। মানে এত সুন্দর অনুভব, এত সুন্দর অনুভব যে আমি কল্পনা করতে পারছি না এইখানে এসে এইরকম একটা কোনো কিছু দেখতে পাবো। একদম পাহাড়ের মাঝে ঝিল, এখানে একটা স্বাভাবিক একটা আলাদা এক্সপিরিয়েন্স আসেই। আর তার মধ্যে পদ্ম ফুল না কি ফুল, শালুক ফুল যেটাকে বলে বোধহয়, ফুটে আছে, মানে অসম এক্সপিরিয়েন্স। তারপর দেখছি আগে এর পরের ঝিলটা গিয়ে কি আছে। এইটা একটা লেক, কি লেক জানি না, কিন্তু আমরা যাচ্ছি ডিমনা লেক। ডিমনা লেকটা দিয়ে গিয়ে দেখি কি আছে না আছে। রাস্তাঘাট একটু খারাপ আছে, যে আসবে একটু বুঝে সুঝে আস্তে আস্তে চালাবে। হ্যাঁ, এটা ডামনি লেকের রাস্তা ভালো। তো যাই হোক, মোটামুটি রাস্তা কিন্তু খুবই সুন্দর। এই রাস্তাটা একদম বাইকারদের জন্য তো একদম প্রিয় জায়গা, এটা বলতে পারি। তো বন্ধুরা, আমরা ডিমনা লেকের কাছে মোটামুটি পৌঁছে গেছি। এই ডিমনা লেকের একটা বোটিং হয়, সেই বোটিং এর জায়গাটা মোটামুটি আমি ওইদিকে গেছিলাম, ওইদিকে বন্ধ আছে। তো বন্ধ থাকার দরুন আমি আর সেখানে বোটিং করতে পারিনি। তো এটাই হচ্ছে ডিমনা লেক। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যেটা, যে ডিমনা লেক এটা ওইদিকে গেলে বোটিং হয়। সো এবারে আমরা যেহেতু এটা কভার করতে পারিনি, তো এখানে না গিয়ে আমরা এবারে এর ড্যামটাই যাবো, ডিমনা ড্যামে যাবো। এখান থেকে গিয়ে 5-6 মিনিটের রাস্তা আছে, গিয়ে ডিমনা ড্যামটাকে এবারে কভার করার চেষ্টা করছি। সাথে থাকুন। তো আমরা ডিমনা ড্যামের কাছে চলে এসেছি। এবারে এখানে এসে এতটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, এটাই হচ্ছে সমস্যার ব্যাপার, কিন্তু উঠতেই হবে দেখাতে গেলে। তো ডিমনা ড্যামটা এইগুলো যখন ওইদিকে জলের চাপ খুব বেড়ে যায়, তো এই ড্যামগুলোর মুখগুলো খুলে দেওয়া হয়, এইগুলো ঠিক এইভাবে গিয়ে মিলিত হয়, এইভাবে চলে যায়। তো জায়গাটা খুবই ভালো, নো ডাউট, জায়গাটা খারাপ বলা যাবে না। তো ওটা চলুন দেখি উপরে উঠে ওটা কি আছে ওই দিকে, ওই পারে জানা যাবে। চলো। Wow, what a scene. পয়সা আদায় ভিউ।
তো ফাইনালি আমরা ওই টাটা জুবলি পার্কে চলে এসেছি। তো এবারে এখান থেকে মোটামুটি এটা এন্ট্রান্স আছে, এখান থেকে আমরা এবারে দেখি ভেতরে কি আছে। এই দুটো সাইড সিট করেই কভার করে নেবো, কারণ এরপরে স্বাভাবিক আমি আর রাত করতে চাইছি না। এখানে রাস্তাটা যেহেতু অনেকটা ফাঁকা ফাঁকা রাস্তা, বাইক নিয়ে যাওয়ার আছে, এখন থেকে বাইক ছাড়লে বাইক কখন পৌঁছাবো তার কোনো ঠিক নেই। সেই জন্য এখানে এইটা দেখে নিয়ে এরপরে স্টপ করে দেবো, এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। সো আমি মোটামুটি টাটা জুবলি পার্কে এলাম, এসে তো সেই দেখছি এখানে পুরো কোম্পানি বাগানের মতো স্থির, যতই যা হোক। আর এখানে মোটামুটি ওইদিকে একটু বাচ্চাদের খেলা আছে, এখানে এখন হেঁটে হেঁটে অত যাচ্ছি না, যেহেতু আপনারা যারা যারা আসবেন তারা তো অবশ্যই এগুলো ভুলবেন, তখন দেখে নেবেন। আর আমি তো আর হেঁটে হেঁটে অত দূর গেলাম না, কারণ যেহেতু আমি বাইক নিয়ে এসেছি, বাইকটা পার্কিংয়ে যে রাখার ব্যবস্থা সেটা কারো দায়িত্বে না দিয়ে এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। আচ্ছা, সব জায়গায় বাইক পার্কিং করে নিতে পারবেন, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট পার্কিং এরিয়া নেই। তো একটা পার্কিং এরিয়া পেলাম, সেখানে কাউকে দায়িত্ব দিয়ে গাড়িতে ব্যাগ ট্যাগ বাঁধা আছে সেটা দিয়ে এলাম। তারপরে এসে আমি সেই জন্য বেশি সময় খাওয়াচ্ছি না, এখানে এসে অবশ্য পার্কটা ভালো, তো একটু ইউটিউবে দেখে নেবেন। আর অবশ্যই যে আসবেন সে একবার জায়গাটা চেক করে নেবেন। এবারে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, এখন বাজে 2:40 বেজে গেছে। তো এবারে বাড়ির দিকে আমি রওনা দিচ্ছি, সেখান থেকে এবারে যাচ্ছি, দেখি কতক্ষণে আমি পৌঁছাতে পারি সেটা আমি দেখে বলছি। চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।